আরাকান আর্মি কেন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চায়? আরাকান রাজ্য এখন বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে। ঐতিহাসিকভাবে এই আরাকান রাজ্য একসময় বাংলাদেশের অংশ ছিল, কিন্তু 1947 সালে দেশ ভাগের সময় বাঙালি নেতাদের দূরদর্শিতার অভাবে আরাকান রাজ্য বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। তবে 75 বছর পূর্বে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া আরাকান রাজ্য আবারও বাংলাদেশের সাথে যুক্ত হতে চলেছে। সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। এমনকি রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে স্বাধীন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কিন্তু কারা এই আরাকান আর্মি? ঠিক কী কারণে আরাকান আর্মি রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায়? তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী কি আবারও আরাকান রাজ্য দখল করতে পারবে? এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের স্বাধীনতাকামী একটি সংগঠন। মিয়ানমার থেকে আলাদা রাষ্ট্র গঠনের দাবি তুলে 2009 সালের 10 এপ্রিল আরাকান আর্মির জন্ম হয়। মাত্র 26 জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির বর্তমান সৈন্য সংখ্যা প্রায় 38,000। মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মির দাপটে একের পর এক অঞ্চল হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাছাড়া এমনটা শোনা যায় বাংলাদেশের গোয়েন্দা বাহিনী পাহাড়ের গভীরে আরাকান আর্মিদের প্রশিক্ষণ দিয়ে থাকে। যদিও মিয়ানমার তাদের এই দাবির সপক্ষে এখনও কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি। আরাকান আর্মি বাংলাদেশে যে রোহিঙ্গা রয়েছে তাদেরকে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে, যার কারণে মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে বাংলাদেশের এজেন্ট হিসেবে সন্দেহ পোষণ করে। মিয়ানমার মনে করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন গোপনে আরাকান আর্মিকে অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে থাকে। যদিও বাংলাদেশ সরকার এখনও এ বিষয়ে খোলাখুলি স্টেটমেন্ট দেয়নি। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধদের থেকে আচার বিচারে সম্পূর্ণ আলাদা, কারণ মিয়ানমারে বৌদ্ধ ধর্মের অনেকগুলো শাখা আছে, আর আরাকানে যে সকল বৌদ্ধরা রয়েছে তারা হচ্ছে থেরোবাদী বৌদ্ধ। অন্যদিকে মিয়ানমারের ভূখণ্ডে যে সকল বৌদ্ধরা রয়েছে তারা মহাজন বৌদ্ধ ধর্মের অনুসারী। ঐতিহাসিকভাবে আরাকানের থেরোবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বার্মার মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের মধ্যে সংঘাত লেগে আছে। আরাকানের থেরোবাদী বৌদ্ধরা দীর্ঘদিন যাবৎ আরাকানকে স্বাধীন রাষ্ট্র চেয়ে সংগ্রাম করে আসছে। এছাড়া ভৌগোলিকভাবে আরাকান রাজ্য মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন, কারণ সুবিশাল আরাকান পর্বতমালা দিয়ে পুরো রাজ্যটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে রয়েছে। এছাড়া আরাকান রাজ্যের মানুষের সাথে মিয়ানমারের মূল ভূখণ্ডের ঐতিহ্য, সংস্কৃতি, কালচার সম্পূর্ণ আলাদা। আরাকান রাজ্য প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকলেও এই রাজ্যটি মিয়ানমারের অন্যতম দরিদ্র প্রদেশ, কারণ মিয়ানমারের সামরিক সরকার রাজ্যটি থেকে মূল্যবান প্রাকৃতিক সম্পদ শোষণ করলেও আরাকানের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তেমন কোনো অর্থ খরচ করে না। যেমনটা আপনারা ভারতের 7 সিস্টার্সে দেখতে পাবেন। ভারত 7 সিস্টার্স থেকে প্রাকৃতিক সম্পদ নিয়ে যায়, কিন্তু 7 সিস্টার্সে তেমন গুরুত্ব দেয় না। তো এই কারণে আরাকানের সাধারণ জনগণ মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং আরাকানের স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মিতে রাজ্যটির সাধারণ মানুষ দলে দলে যোগ দিতে শুরু করেছে। মিয়ানমারের আরাকান রাজ্য ঐতিহাসিক কাল থেকেই বাংলাদেশের অংশ ছিল। তাছাড়া আরাকানের ভাষা, সংস্কৃতি এবং ধর্ম, খাদ্যের অভ্যাস সহ সবকিছুর সঙ্গে বাংলাদেশের মিল রয়েছে। একটা সময় আরাকান রাজ্যের 70% ছিল রোহিঙ্গা মুসলিম এবং রাখাইনে উগ্রপন্থী বৌদ্ধদের অত্যাচারে এই সকল রোহিঙ্গা মুসলমান দেশছাড়া হয়ে যায়, যার ফলে রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা কমতে কমতে মাত্র 25% এসে দাঁড়িয়েছে। আরাকান আর্মি গঠিত হয়েছে কঠোর উগ্রপন্থী বৌদ্ধদের দ্বারা, যারা চরমভাবে মুসলিম এবং বাঙালি বিদ্বেষী। 2017 সালে মিয়ানমার সেনাদের পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল। যদিও বর্তমানে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, তবে ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার হুমকি হয়ে উঠতে পারে। এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়, কারণ সংগঠনটির অধিকাংশ সদস্যই তীব্র মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সরাসরি সাহায্য করা থেকে বিরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চাইবে না বাংলাদেশের পাশে নতুন একটি স্বাধীন মুসলিম বিদ্বেষী রাষ্ট্র হোক, যার নেতৃত্বে থাকবে আরাকান আর্মির মতো উগ্র কঠোরপন্থী বৌদ্ধরা। যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে
কোনো রকম সহযোগিতা করতে রাজি হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশের বিকল্প অপশন হচ্ছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করা, যাতে করে তারা আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করতে পারে। রাখাইনে রোহিঙ্গাদের পক্ষ নিয়ে লড়াই করা একমাত্র সংগঠন হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, কিন্তু তাদের অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষণের মান আরাকান আর্মির তুলনায় যথেষ্ট দুর্বল। ইতিপূর্বে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরাকানকে স্বাধীন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকার ভারতের পরামর্শে রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সাহায্য সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়, কারণ ভারতের আশঙ্কা ছিল রোহিঙ্গারা যদি বাংলাদেশ থেকে সামরিক প্রশিক্ষণ পায় তাহলে সেটি ভারতের 7 সিস্টার্সের জন্য বিপদ ডেকে আনতে পারে। মূলত ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সাহায্য করতে চায়নি। অথচ সে সময় যদি বাংলাদেশ আরাকান আর্মিকে সাহায্য করত তাহলে আজকে বাংলাদেশকে 15 লক্ষ রোহিঙ্গার বোঝা টানতে হতো না। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বসে বসে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, আর মিয়ানমার বাংলাদেশের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। অথচ ভূ রাজনৈতিকভাবে আরাকানের সবথেকে গুরুত্বপূর্ণ খেলার হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের ভূ রাজনৈতিক স্বার্থ রাখাইন রাজ্যের সাথে সবথেকে বেশি জড়িয়ে আছে। 1992 সালে খালেদা জিয়া সরকারের আমলে মিয়ানমার সেনাবাহিনী প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। এর প্রতিক্রিয়ায় বিএনপি সরকার মিয়ানমারের যে 2 লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর হুমকি দেয়। সে সময় বেগম খালেদা জিয়া মিয়ানমারকে হুঁশিয়ার করে বলেছিল, মিয়ানমারের রোহিঙ্গাদের সম্মানের সাথে ফেরত না নিলে আরাকান রাজ্যকে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এ সময় বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্তে প্রায় 80,000 সেনা মোতায়েন করে, যার ফলে 2 দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। বাংলাদেশের কঠোর মনোভাবের কারণে সে সময় মিয়ানমার 2,23,000 রোহিঙ্গাকে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু 2017 সালে মিয়ানমার থেকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু গত 7 বছরে শেখ হাসিনা সরকার এর কিছুই করতে পারেনি। শেখ হাসিনা একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনী আরাকান স্যালভেশন রোহিঙ্গা আর্মিকে যদি এখন থেকে সহযোগিতা করা শুরু করে তাহলে সহজে বাংলাদেশের পক্ষে রাখাইন রাজ্য দখলে আনা সম্ভব, কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া 15 লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র 50,000 সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলেই আরাকান রাজ্যকে সম্পূর্ণ স্বাধীন করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নিরাপত্তার স্বার্থে এরকম সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি এমনটা করা উচিত? আপনাদের মতামত কমেন্ট করে জানান। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।